মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বসন্ত পঞ্চমী। এই দিনেই বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। বসন্ত পঞ্চমীর দিন ব্রহ্মার মুখ থেকে দেবী সরস্বতী আবির্ভূতা হন। সরস্বতী পুজো ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে পালনীয় একটি ধর্মীয় অনুষ্ঠান। এই বছর 2025 সালে মাঘ মাসে পঞ্চমী তিথির সূচনা হচ্ছে 2রা ফেব্রুয়ারি সকাল 9টা 14 থেকে, শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 3রা ফেব্রুয়ারি সকাল 6টা 52। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো সরস্বতী পুজোর সামগ্রী এবং পুরোহিত না পেলে ঘরে কিভাবে সরস্বতী পুজো করবেন। এই রাজ্যে বেশিরভাগ স্কুল কলেজে দেবী সরস্বতীর পুজো করা হয়ে থাকে। এছাড়া গৃহস্থ বাড়িতেও মা সরস্বতীর পুজোর আয়োজন করা হয়ে থাকে। এর পাশাপাশি পাড়ায় প্যান্ডেল করেও সরস্বতী ঠাকুরের পুজো করা হয়। প্রথমেই আপনাদের জানাই সরস্বতী পুজোর জন্য প্রয়োজনীয় সামগ্রী। প্রথমে দেবী সরস্বতীর একটি মূর্তি বা ছবি লাগবে। এক টুকরো পরিষ্কার সাদা কাপড় লাগবে। এছাড়া পদ্ম, লিলি, জুঁই ফুল সহ অন্যান্য হলুদ রঙের ফুল থাকা জরুরি। এছাড়াও লাগবে আম পাতা ও বেলপাতা, হলুদ ও সিঁদুর, কিছুটা চাল, নারকেল ও কলা সহ 5 রকমের ফল, পান পাতা, সুপরি, একটি কলস, ধূপকাঠি এবং দোয়াত ও কালি। এবার আমি আপনাদের জানাবো বাড়িতে পুরোহিত ছাড়া কিভাবে নিজেই সরস্বতী পুজো করবেন। যে ব্যক্তি সরস্বতী পুজো করবেন তাকে সকালে উঠে সবার আগে স্নান সেরে নিতে হবে। স্নানের আগে গায়ে নিম ও হলুদ বাটা মেখে নিন। মনে করা হয় সরস্বতী পুজোর আগে নিম হলুদ বাটা মেখে স্নান করলে শরীর এবং মন শুদ্ধ হয়। এরপর পুজোর স্থান পরিষ্কার করে সেখানে পিঁড়ির ওপর সাদা কাপড় পেতে নিন। পিঁড়িতে মা সরস্বতীর মূর্তি বা ছবি স্থাপন করে সামনে ঘট বসান। সেই ঘটে জল ভরে ঘটের ওপর আম্রপত্র রাখুন। এর ওপর একটি পান পাতা রাখুন। হলুদ, কুমকুম, চাল, ফুল, মালা দিয়ে পুজোর স্থান সাজিয়ে ফেলুন। দেবী সরস্বতীর এক পাশে রাখুন বই এবং দোয়াত ও কলম। সঙ্গীত বা নৃত্যকলার সঙ্গে সংযুক্ত থাকলে বাদ্যযন্ত্র পুজোর স্থানে রাখতে পারেন। শিল্পীরা তাদের আঁকার তুলি দেবীর মূর্তির একপাশে রেখে দিন। কিছু শুকনো রং অবশ্যই মা সরস্বতীর সামনে রাখবেন। পাকদেবীর পাশে গণেশের মূর্তি স্থাপন করুন। এরপর সরস্বতী পুজোর মন্ত্র পাঠ করুন। প্রদীপ জ্বালিয়ে দেবীকে ভোগ নিবেদন করুন। মা সরস্বতীকে বেলপাতা ও আম পাতা নিবেদন করুন। এরপর সরস্বতীর সামনে বসে ধ্যান করুন এবং তাকে স্মরণ করুন। এরপর দেবীকে প্রণাম করে মুখে প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।